যেখানে আর্জেন্টিনা প্রমাণ করলো চ্যাম্পিয়নরা সহজে হারে না, আবার চ্যাম্পিয়নরা খুব সহজেও ম্যাচ জেতে না। কানসাস সিটিতে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ১০ জনের বিপক্ষে যেভাবে ঘাম জড়িয়েও ম্যাচটা জিতলো, আজকে সেটাই নিয়ে আলোচনা করব। হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। মেসির কর্নার থেকে ম্যাকলিস্টারের হেডে ১০ মিনিটেই সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার লিড নেওয়ার পরপরই সুইজারল্যান্ড যেভাবে কম্প্যাক্ট ডিফেন্সিভ ব্লকে যেভাবে আর্জেন্টিনাকে প্রেস করতেছিল, যেভাবে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, যেভাবে বল পজিশন পায়ে রেখে পুরো আর্জেন্টিনার মিডফিল্ড, আর্জেন্টিনার ডিফেন্সকে যেভাবে নাচাচ্ছিল, মনে হচ্ছিল কখন না জানি গোল খেয়ে বসে। এভাবেই শেষ হয় ফার্স্ট হাফ। সেকেন্ড হাফের শুরুতে আর্জেন্টিনাকে কিছুটা গোছালো মনে হলেও সময় যত গড়াচ্ছিল ততই মনে হচ্ছিল যেন সুইজারল্যান্ডের কাউন্টার অ্যাটাক সামলানো খুবই দুঃসহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আর্জেন্টিনার জন্য। কখন না জানি মনে হচ্ছিল এই বুঝি গোল খায়, এই বুঝি গোল খায়। ম্যাচের ৬৭তম মিনিটে এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ওইটা আসলে একটা ক্লিনিক্যাল ফিনিশ, ওইটা ক্লিনিক্যাল একটা টার্ন নিয়ে যেভাবে বলটা বক্সের ভিতর ঢুকছিল, ঢুকে যেভাবে কোনাকুনি বরাবর যে শটটা করলো, ওইটা আসলে এমি মার্টিনেজের নাগালের বাইরে বলবো আমি, কারণ তাই সময়ই পায় না। যদিও তার পায়ের তল দিয়ে গেছে বলটা, কিন্তু সে প্রপার ড্রাইভ দেওয়ার টাইমই পায় নাই যে বলটা সেভ করবে। সুন্দর একটা গোল হয়েছে সুইজারল্যান্ডের এনদোয়ের পা থেকে। কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ম্যাচের ৭২তম মিনিটে। ম্যাচের ৭২তম মিনিটে এমবেলো সিমুলেশন ড্রাইভে সেকেন্ড ইয়েলো খায়, যেটা রেফারি ফার্স্টে পারাদেসকে ইয়েলো দেখায়, কিন্তু ইন্ডিভিজুয়াল ভুলের কারণে রেফারি ভিআর চেক করতে বাধ্য হয়। দেন সিমুলেশন ড্রাইভের কারণে এমবেলো সেকেন্ড ইয়েলো খায় এবং যথারীতি সে মাঠ ত্যাগ করতে বাধ্য হয় সেকেন্ড ইয়েলো কার্ড খাওয়ার কারণে। কিন্তু ১০ জনের সুইজারল্যান্ড ৯০ মিনিট পর্যন্ত যেভাবে আর্জেন্টিনার অ্যাটাক সামলেছে, যেভাবে আর্জেন্টিনার প্রেস সামলেছে, সেটা রীতিমতো প্রশংসনীয়। ৯০ মিনিটের খেলা শেষে ১-১ সমতায় থাকে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। ফার্স্ট হাফে আর্জেন্টিনা, সেকেন্ড হাফে সুইজারল্যান্ডের সেই ১-১ সমতায় নিয়ে ৯০ মিনিটের খেলা শেষ হয়। এক্সট্রা টাইমের খেলা শুরু হতেই আর্জেন্টিনা যেন আবারও প্রেস করতে থাকে সুইজারল্যান্ডের বক্সের ভিতর, কিন্তু সুইজারল্যান্ড সুযোগ পাইলেই কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, কিন্তু বেশি উঠতে পারতেছে না। তারা 10 ম্যান নিয়ে যেহেতু খেলছে, সেক্ষেত্রে একটা চাপ থেকে যাচ্ছে। এদিকে আর্জেন্টিনা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ নিয়ে খেলতেছে, 10 ম্যানের বিপক্ষে খেলতেছে, যেখানে লিওনাল মেসির মতো প্লেয়ার আছে। সেখানে যেহেতু সুইজারল্যান্ডের টিম 10 ম্যান, সেহেতু তারা কম্প্যাক্ট ডিফেন্সিভ খেলবে, এটাই স্বাভাবিক বিষয়। ম্যাচের ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজের অসাধারণ একটা কার্ড শটে যেভাবে গোল করে যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে গেলেন ২-১-এ, জুলিয়ান আলভারেজের সেই ১১২ মিনিটের গোলটা হয়তো এই বিশ্বকাপের সেরা গোলের তালিকায় থাকবে, হয়তো নাম্বার 1, নাম্বার 2 তে থাকলেও থাকতে পারে। এরপর ১২১তম মিনিটে থিয়াগো আলমাদার কাউন্টারে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার হয়ে সুইজারল্যান্ডের কফিনের শেষ ব্রেকটা ঠোকেন লাউতারো মার্টিনেজ। ৩-১ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন। তবে এই ম্যাচ দিয়ে একটা জিনিস পরিষ্কার, আর্জেন্টিনা মেসি নির্ভরতা কমিয়ে আনছে। মেসি নির্ভরতা কমিয়ে আনতে হবে এই ধরনের ম্যাচগুলোতে, কারণ মেসি যে আপনাকে সবসময় গোল বের করে দিবে, সবসময় অ্যাসিস্ট বের করে দিবে, সবসময় আপনাকে পুরো ম্যাচ ডিসাইডিং মোমেন্ট তৈরি করে দেবে, এমন তো না। মেসিও একটা হিউম্যান। ভাই, মেসি আপনাকে সবসময় যে বিপদের হাত থেকে বাঁচাবে, খাদের কিনারা থেকে বাঁচাবে, এমনটা কোথাও লেখা নাই। একদিন অফ ফর্মে যাইতেই পারে, স্বাভাবিক বিষয়। তবে এই ম্যাচ দিয়ে গোলে ফিরলেন আর্জেন্টিনার স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। তবে এবার সেমিফাইনালের সব থেকে আর্জেন্টিনার বড় বাধা থ্রি লায়ন্স ইংল্যান্ড। ইংল্যান্ড যে ফর্মে আছে, আজকেও নরওয়েকে যেভাবে উড়াই দিছে, ১২০ মিনিটের ব্যাটেল শেষে নরওয়ের সাথে ২-১ গোলে জিতে ম্যাচটা শেষ করছে ইংল্যান্ড। দেখা যাক সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে কেমন খেলে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটং স্পোর্টসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।